দুপুরে এই মানি প্ল্যান্ট গাছটা আমি বসিয়েছি, ঝাড়ঝড় মানি প্ল্যান্ট। চ্যানেল কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আবার সামনে এলাম, ক্যামেরার সামনে। একদম এলোমেলোভাবেই এলাম। এখন বাজে প্রায় বিকেল 5:30 মতো। এখান থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই দেখেছেন যে কদিন আগে আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, আর দার্জিলিং থেকে এসে তো আপনাদের সঙ্গে কোনো রকম ব্লগ ভিডিও বানাবার সুযোগ টাইম কোনোটাই আমার হয়ে ওঠেনি। খুবই এসে টায়ার্ড হয়ে গেছিলাম। তো এসে বাড়িতে এসে এখনও জামা কাপড়গুলোই খালি জাস্ট কাচাকুচি হয়েছে, আর সেগুলো এখনও আলমারিতে পোড়াও হয়নি, ঢোকানোও হয়নি। আর ঘর দুয়ার তো মোটামুটি গুছিয়েছি, খুব একটা ভালো গুছানো হয়নি। সব থেকে বেশি নোংরা হয়েছে আমার ফ্যানটা। তো ফ্যানটা আজকে গুছাবো। আর বিকেলবেলা দুপুরে যেহেতু আমরা রিক্সোনার আমি শুয়েছিলাম সেহেতু বিছানা একটু এলোমেলো হয়ে আছে, আর বিছানা গুছাবো। আজকে যেহেতু বিকাল থেকে স্টার্ট করছি, তো বিকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারে কী কী কাজ থাকে সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। কয়েকদিন তো বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর এখন যেহেতু যেদিনকে বৃষ্টি হচ্ছে তারপরের দিন ওদের ঠান্ডা ছিল একটু সকালের দিকটা, তারপর আবার রোদ, প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম। এত গরমে কাজকর্ম করতে তো ভালোই লাগছে না। তো ঠিক আছে, দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগবে। তো যেহেতু বাড়িতে ছিলাম না, সেহেতু বাড়িতে প্রচণ্ড নোংরা পড়েছে। এই যে জানলাগুলোতেও প্রচণ্ড নোংরা। আর আজকে দুপুরে এই মানি প্ল্যান্ট গাছটা আমি বসিয়েছি, ঝাড়ঝড় মানি প্ল্যান্ট গাছটা। এটা তার আগেই বসানো ছিল, দার্জিলিং যাওয়ার আগেই এটা বসানো ছিল। আর এটা আজকে দুপুরে আমি বসিয়েছি, একটা দইয়ের ভাঁড়ের ওপর বসিয়েছি আর কি মানি প্ল্যান্টটা। বাপের বাড়ি থেকে এনেছিলাম এই মানি প্ল্যান্টটা, অনেক বড় হয়েছে, ঝাড়ঝড় হয়েছে। সেটা শ্বশুরমশাইয়ের ঘরের উত্তর দিকে আছে। তো সেখান থেকে কিছু পাতা আর কি হচ্ছে কি ওই শেকড় শুদ্ধ পাতাগুলো যেগুলো, তো সেগুলো কি গাঁট গাঁট করে কেটে নিয়ে এরকমভাবে বসিয়েছি। দেখা যাক কতদূর, যত্নও তো করছি মোটামুটি ভালোই। তো এই হচ্ছে। আর ভাবছি কি বারান্দাটায় না সবুজ দিয়ে ভরাবো, গাছপালা দিয়ে। এই বারান্দাটা, আমার বারান্দাটা তো খুবই ছোট, তো বারান্দাটায় আমি না একটু গাছপালা দিয়ে সাজাবো। তো যখন সাজাবো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো ততক্ষণে আপনাদের ওয়েট করতে হবে যে কতদিনে আমি সাজাই। ঠিক আছে, তো চলুন ঘর দুয়ার সব গুছিয়ে নিই। বিকেলে রিক্সোনাকে একটু রেডি করে দিতে হবে, কেননা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। সেই জন্য ওকে একটু রেডি করে দিচ্ছি। রেডি করে দিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়ে, এত গরমে আর জামা প্যান্ট না পরালে ভালো হয়, কিন্তু একটু বাইরের দিকে বেরোবে, সেই জন্য একটু জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর সোনাতে এত পরিমাণে ঘেমে যাচ্ছে, শেষে জল ঘাঁটছে, সেই জন্য ওকে রেডি করে দিলাম। একটু টিপ করিয়ে দেবো। আর ওকে নিয়ে একটু বেড়াতে গেলে তো খুবই ভালো হয়, কিন্তু কে নিয়ে যাবে বেড়াতে রোজ রোজ। যাই হোক, ও দিদি বাড়িতে আছে। দিদির এখন গরমের জন্য স্কুল ছুটি পড়ে গেছে, সেই জন্য দিদি একটু বাইরে বেড়াতে নিয়ে যাবে, সেই জন্য ওকে রেডি করে দিচ্ছি। আর একটু টিপ করিয়ে দিচ্ছি, চুল আঁচড়ে দিচ্ছি, যেটা বাচ্চাদের করার নিয়ম আর কি, করিয়ে দিচ্ছি। আর ও তো সমানে দুষ্টুমি করেই যাচ্ছে, খাটে শুয়ে পড়ছে, দুষ্টু করছে, এত দুষ্টু হয়েছে কি বলবো। তো যাই হোক, ওকে রেডি সেডি করিয়ে দিয়ে আমি আমার সংসারের কাজগুলো করতে আরম্ভ করবো। দার্জিলিং থেকে এসে তো একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ভালোই লাগছিল না। এত পাহাড়ে উঠতে হয়েছে, পায়ে ব্যথা। আসলে আমাদের তো এরকম অভ্যাস নেই পাহাড়ে ওঠা নামা করার, আর আমাদের রুমটা যে নিয়েছিল পাহাড়ের ওপরেই নিয়েছিল, সেই জন্য ওঠা নামাটা একটু বেশি করতে হয়েছে। তো যাই হোক, দেখতে থাকুন, ভালোই লাগবে আশা করছি। ওদিকে রিক্সোনার দিদি একদম নিচে নেমে পড়েছে, ওখান থেকে সমানে হাত দিচ্ছে ভাই ভাই করে, আর সমানে ও অস্থির হয়ে পড়ছে বাইরে বেরোনোর জন্য। আসলে বাচ্চারা এরকমই হয়, বাড়ির মধ্যে বন্দি থাকতে কারোরই ভালো লাগে না, আমারই তো ভালো লাগে না, ওকে কি বলবো। তো একটু বেড়াতে চাই, কিন্তু আমাদের বাড়িটা এমন পজিশনে আছে না, একটু যে পাড়ায় বেড়াতে যাবে সেই পজিশন আমাদের নেই, একদম নেমেই রাস্তা, যার জন্য বাচ্চাকে একদমই বাড়ি থেকে বার করা হয় না। তো দিদির সঙ্গে খেলতে যাবে, আর এই যে নেমে পড়েছে দিদি, কিন্তু আগেই সিঁড়িতে নেমে পড়েছে, আর ও নামছে, একা একাই নামছে, ভীষণ পাকা হয়েছে।
সোনাকে রেডি করে নিচে নামিয়ে দিয়ে এসে এবার আমি নিশ্চিন্তে নিজের কাজগুলো করব। আসলে ও যদি থাকে তাহলে আর কাজগুলো করা সম্ভবই হয় না। আর এই ফাঁকে দেখুন কারেন্ট চলে গেছে আর কি করার, আবার কারেন্ট চলেও এসেছে। আর যেহেতু দুপুরবেলা এত রোদ আসে, জানলাগুলো দিয়ে আমি জানলাগুলো একটু বন্ধ করে দিই, বিকালে আবার জানলাগুলো খুলে দিলাম কারণ একটু হাওয়া বাতাস ঢুকবে। বিকালে তো একটু ঠান্ডা বাতাস বয়, কিন্তু এতটাই গরম যে দুপুরের পর বিকালে আর ঠান্ডা বাতাসটা গায়ে লাগেই না। যাই হোক, আমি দুপুরে যেহেতু ঘুমানোর পর বিছানা টিছানা আমার গুছানো হয়নি, আর পাখা তো একদম, পাখার অবস্থা খারাপ। আমি বিছানাটা আগে গুছিয়ে ফেলেছিলাম, আমার আর মনেই ছিল না যে পাখাটা আমি ঝাড়বো, সেটার মনেই ছিল না, তার জন্য আগেই বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি। তারপর মনে পড়ছে আমি তো পাখাটা ঝাড়িই নেই, পাখাটা ঝাড়লে বিছানাটা আবার নোংরা হয়ে যাবে। এই বিছানা চাদরটা আমি কালকে কেচে দেবো, আজকে আর কাচবো না। তো পাখাটা আমার একদম যে অনেক ময়লা হয়েছে তা কিন্তু না, তবে ময়লা হয়েছে, ঝাড়ার মতো হয়ে গেছে। তো পাখাটা আমি ঝেড়ে নিচ্ছি। আর পাখাটা ঝাড়তে গেলে তো আমাকে খাটের ওপর উঠেই ঝাড়তে হবে, আর পাখার যত নোংরা কিন্তু খাটেই পড়বে। তো যাই হোক, আমি কিন্তু খাটেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ একটু ময়লা ধুলো পড়েছে। তবে রাতে যখন শোবো এর উপর একটা বিছানা চাদর বিছিয়ে শুয়ে নেব, আর এটা কালকে একবারে তুলে নেব। কালকে যেহেতু বিছানা চাদরটা কাচবো, আজকে আর তুললাম না। তো যাই হোক, সন্ধ্যেবেলা রিক্সুটা এখন অনেকটাই ছোট, পড়াশোনার চর্চাটা সেইভাবে আমি করাই না, তবে একটু চর্চা করাই সকাল বিকাল। পড়ুক না পড়ুক বইটা একটু হাতে দিই, অভ্যাস করাই, বসে থাকে। দিদি একটু পড়াচ্ছে। জনি জনি ইটিং সুগার, টেলিং লাইস, ওপেন ইয়োর মাউথ, অজগর হস্যয়ে উঠ চলেছে, দীর্ঘয়ে দীর্ঘ উঠিসাই লিয়ে লিকার যেন এক্কা গাড়ি। ওই দেখো ভাই, ওল খেও না, ওবে উষাদ খেতে। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে, আর মা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েও দিয়েছে। আর এদিকে সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা বড় গামলায় মুড়ি মেখে নিচ্ছি। অনেকদিন একসাথে সবাই মিলে মুড়ি খাওয়া হয়নি, আজকে ইচ্ছা করলো। আর অদ্রিজাও খেতে পছন্দ করে একসাথে মুড়ি, তো ও বললো কাকিমা তুমি একটু প্লিজ মুড়ি মাখো। ওর জন্য একটু মুড়ি মেখে নিচ্ছি, সবাই মিলেই খাবো, বাপি, মা, আমি, অদ্রিজা আর অদ্রিক। তো যাই হোক, শশা কুচুনো যেহেতু গাছে শশা আমাদের হয়েইছে, ও বাড়ি থেকে দিয়ে গেছে, শশা, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর এই সমস্ত দিয়েই কিন্তু মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর একসাথে এরকম মুড়ি মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিয়ের আগে এরকম আমার বাড়িতে খেতাম, বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে খাওয়া হয় খুব কমই। যাই হোক, মুড়ি মাখিয়ে নিচ্ছি, এদিকে থালায় তুলে দিচ্ছি। আর মা, আমি আর অদ্রিজা একটা গামলাতেই খেয়ে নিচ্ছি। আর একসাথে খেতে তো মজাই আলাদা, পুরোনো দিনের স্মৃতি অনেক মনে পড়ে যায়। বিয়ের আগে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, মামা তো পিস্তু তো সব মিলিয়ে, তো একসঙ্গে সবাই মিলে কিন্তু এরকম গামলায় খাওয়া হতো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন।